পুঁজিবাজারে একের পর এক চলছে ভয়াবহ দরপতন, আর এই পতনে চরম তারল্য সংকট দেখা দিয়েছে। ফলে আস্থা হারিয়ে প্রতিষ্ঠান এবং ব্যক্তিশ্রেণীর বড় বিনিয়োগকারীরা এফডিআরে যাচ্ছেন। ঈদের ছুটি শেষে গত সোমবার লেনদেন শুরু হওয়ার পর 4 কর্মদিবসে পতন দেখা গেছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। এতে সূচক কমেছে 177 পয়েন্ট বা 3% বেশি। বিশ্লেষকরা বলছেন, সুদের হার বেশি হওয়ায় প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীরা সরকারি ট্রেজারি বিল, বন্ডে বিনিয়োগ করছেন। ব্যক্তিশ্রেণীর বড় বিনিয়োগকারীরা এফডিআরে যাচ্ছেন। পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীরা টাকা নিয়ে নিরাপদ বিনিয়োগে চলে গেছেন। টাকা শেয়ার বাজারের বাইরে যাচ্ছে কিন্তু ঢুকছে না। এটা শুরু হয়েছে বছরের শুরুর দিকে, যখন সরকারি ট্রেজারি বিলে সুদের হার বাড়ে 10% মতো প্রস্তাব করা হয়। তখন থেকেই চরম তারল্য সংকট চলছে। ডিএসইর তথ্য বলছে, গত জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত যখন বাজারে 1000 থেকে 1500 কোটি টাকা ঘরে লেনদেন হয়েছে, তখন শেয়ারের লেনদেন বা ভলিউম হতো প্রায় 30 থেকে 60 কোটির ঘরে। অথচ বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে প্রতিদিন গড়ে ভলিউম 15.5 কোটি। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ দরপতনের কারণে বিনিয়োগকারীরা আস্থা হারিয়েছেন। তবে এভাবে বাজার থাকবে না, এটা সময়ের ব্যাপার। মুফজ্জল বিদ্যুৎ, নিউজ নাও 24, ঢাকা।